একটা বিশাল সুসংবাদ, ব্রেকিং নিউজ। সেটি হচ্ছে আপনার 16ই ডিসেম্বরের আগেই ফিরছে আওয়ামী লীগ, ফিরছে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দর্শক বন্ধুরা, এটি আমার কথা না, এটি আচ্ছা তাদের মুখ থেকে শুনে আসুন, তারপরে বাকি কথা বলছে। ডোনাল্ড ট্রাম্প ওদের টুইট করে বসেছেন যে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অন্য কাউরে চাই না। সুতরাং নুনুজ গভর্নমেন্ট বড়ই জটিল অবস্থায়, এবং আপনাদেরকে আমি এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি আমেরিকা আবার বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে। বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে সবকিছুই ফাইনাল। পৃথিবীর 4টা শক্তিশালী দেশ আওয়ামী লীগের পক্ষে এই মুহূর্তে। আমেরিকার পলিসি আওয়ামী লীগের পক্ষে, ইন্ডিয়া 100%, রাশিয়া 100%। এছাড়াও আরো একটি রাষ্ট্র আছে যেটা নাম আপনাদের বললাম না, আপনারাই খুঁজে দিন সেই রাষ্ট্রটাও কোনটা। তবে বাংলাদেশের পক্ষে এরা সবাই। সুতরাং আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে বা আবার রাস্তার উপরে দাঁড়ায় গলাবাজি করার সময় সর্বোচ্চ হয়তো 16ই ডিসেম্বর পর্যন্ত, মানে এই 16ই ডিসেম্বরের ভেতরেই আওয়ামী লীগ আসবে। নির্বাচন হবে না, আমেরিকা নয়, কোন দেশই আওয়ামী লীগ বিহীন নির্বাচন মানবে না। সুতরাং আপনারা টেনশনই নিন না যে আওয়ামী লীগ বিহীন কোন নির্বাচন হয়ে যাবে কিনা। না, আপনারা ভালোভাবে চোখ রাখুন, পত্রিকার পাতায় চোখ রাখুন, ইন্টারন্যাশনাল মিডিয়াগুলোর দিকে চোখ রাখুন। খেলার সামনে, পিকচার আবিবি বাকি হ্যাঁ। এই হেডলাইন এবং ব্যানারটা দেখতে চিন্তা করছে আমি এটা কি বলছি, কি আমেরিকা শেখ হাসিনাকে আবার ক্ষমতায় দেখতে চাই, এই কথা আমি কিভাবে বললাম? যেখানে আমরা এতদিন আমেরিকার ডিপ স্টেট, আমেরিকার একদম 14 গোষ্ঠী হালাল করে ফেলাইছি গালাগালি করতে করতে, এখন আবার হঠাৎ করে আমেরিকার কথা বলতেছি। এইটার কারণটা কি, এটা চিন্তা করতেছেন ঠিক না ভাই? এই যে আপনাকে এই যে আপনি দেখতেছেন, আপনাকেই বলছি, চিন্তা করতেছেন তো এটা ভাই? এটারই বলে জিও পলিটিক্স, এটাকেই বলে আন্তর্জাতিক রাজনীতি, এটাকেই বলে রাজনীতিতে আজকে আপনি শত্রু, কালকে আপনি আমার পরম মিত্র। এরই নাম রাজনীতি। আপনি একটা জিনিস খেয়াল করেছেন, গত 4 দিন যাবত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের জননেত্রী শেখ হাসিনা বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়াগুলোতে কথা বলছেন, কিন্তু কোন মিডিয়াতে উনি কিন্তু এখন আর আমেরিকাকে দোষারোপ করা হচ্ছে না। অবশ্য আমেরিকাকে দোষারোপ করার মানে কি, এইটা একটু বুঝতে হবে আগে ভাই। যে বলবে যে ও আমেরিকাকে দোষারোপ, আমাদের জননেত্রী শেখ হাসিনা আমেরিকা দোষারোপ করেছিলেন কখন জানেন? বাইডেন প্রশাসন যখন ছিলেন, এই ডিপ স্টেট বাইডেন প্রশাসন যখন চাইছিলেন যে দেশের সমস্ত কিছু নিয়ে যেতে, তখন উনি চরম বিরোধিতা করেছেন। কিন্তু ডোনাল্ড ট্রাম্প আসার পরে কিছুদিন একটু হই হই রই রই গেল। ডোনাল্ড ট্রাম্প আসলে কিন্তু ওই যে বাইডেন প্রশাসনের একই নীতি সে আর গ্রহণ করেনি। আপনারা জানেন যে কিছুদিন আগে এই যে আপনার গোয়েন্দা উপদেষ্টা যে আমেরিকার, কি জানি নাম, এর নামটা ভুলে গেছি, মহিলাটার এই ইন্ডিয়ান বংশোদ্ভূত, সে বলছে যে আমরা ডিপ স্টেট পলিসি চালাবো না। আসলে শেখ হাসিনাকে উৎখাত করার পেছনে ছিল ডিপ স্টেটের পয়সা। ডিপ স্টেটটাই কিন্তু আমেরিকা না, ডিপ স্টেট একটা পলিসি মেকিং সংস্থার মতো বলতে পারেন, যাদের আমেরিকান। শুনতেই পেলেন, এদিকে শেখ হাসিনাও আপনার বারবার বলছে আমি দেশে ফিরবই, আর আমি অবশ্যই আসবো। অনেকে মনে করছে আমি আসবো না, কেন আসবো না? আমি আবার ফিরবো, দেশকে উন্নত করব, দেশের হারানো গৌরব আবার ফিরে আসবে। শুধু এখানেই না, শেখ হাসিনা এই কথা পর্যন্ত আপনার বলতেছে যে তাদের ফাঁসির দড়ি কত কিসিমের আর কত কি আছে, ইভেন তাদের কাছে কত ধরনের আর কত প্রক্রিয়ার আসলে বুলেট রয়েছে, আমি সব কিছুরই মোকাবেলা করব অচিরেই। মানে 16ই ডিসেম্বরের আগেই ফিরছে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এইদিকে আপনার জাতিসংঘ থেকে, ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে অনেকেই বর্তমান আওয়ামী লীগকে নির্বাচনে ফেরাতে চাচ্ছে। এদিকে আপনার আম জনতার পার্টি তারেক থেকে শুরু করে আওয়ামী লীগ ছাড়া যদি নির্বাচন হয়, বিএনপি যদি সরকার গঠন করে, বিএনপিকে আজীবন এই খোঁটা বয়ে বেড়াতে হবে যে তারা একটা দুর্বল নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হলো। বিএনপির উচিত আওয়ামী লীগকে কান ধরে নিয়ে এসে নির্বাচনে অংশগ্রহণ করানো, ঠিক আছে, এবং তার জন্য কথা বলা। এবং ধন্যবাদ জানাবো মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভাইকে, উনি বলছেন সব দলের অংশগ্রহণে নির্বাচন চাই। বিএনপি আওয়ামী লীগের নির্বাচনে গ্রহণ করার বিষয়ে কোনো অ্যালার্জি দেখতেছি না, এবং আমার খুব ভালো লাগতেছে এই বিষয়টা। এই জায়গাটাতে দুশ্চিন্তা শুধু জামাতের। অনেকেই বর্তমান শেখ হাসিনা বা আওয়ামী লীগের নির্বাচনকে কেন্দ্র করে শেখ হাসিনাকে আপনার রাজনীতিতে ফিরাতে চাচ্ছে। বাংলাদেশের ইতিহাস, যতই রাজাকার পাক বাহিনীরা
মুছে ফেলার চেষ্টা করুক না কেন বা ষড়যন্ত্র চালাক না কেন, সেটা কখনোই দীর্ঘস্থায়ী হবে না। অচিরেই আপনার বিজয়ের পতাকা উড়বেই। বাংলাদেশের স্বাধীনতাকে যারা নাকি অবমাননা করেছেন, যারা নাকি মুক্তিযোদ্ধাকে যারা নাকি অপমান অবদস্ত প্রতিনিয়ত আপনারা চালিয়ে যাচ্ছেন, তাদেরকে বলবো সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। মোর দেন এনাফ, মোর দেন এনাফ। খেলা কেবল শুরু। এটাই হচ্ছে বিশ্ব রাজনীতির অবস্থা। অনেকেই এখন বলতে পারেন যে যেই ব্রাইডেন সরকার দিয়ে, যাই হোক বিস্তারিত আপনারা তার মুখ থেকে আপনারা শুনতে পেলেন যে আমেরিকা কি কারণে বা কি হয়েছে। তবে এটাই বাস্তব, শেখ হাসিনা 16 ডিসেম্বরের আগেই তিনি দেশে ফিরছেন। বাংলাদেশের রাজনীতি পুনরায় গণতন্ত্র ফেরাবেন, পুলিশ গণহত্যার বিচার হবে এবং বাংলাদেশে আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর যত নৃশংসতা চালিয়েছে পাক বাহিনীরা এবং তাদের প্রেতাত্মারা, সকলেরই বিচারের মুখোমুখি হবে বা করবেন বাংলাদেশের জননেত্রী শেখ হাসিনা। বিজয় হবেই 71-এর, বিফলে যাবে না বাংলাদেশের দামাল ছেলেদের রক্তের এই দেশ। ইনশাল্লাহ দেখা হচ্ছে 16 ডিসেম্বরের আগেই। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।